বাবু, আপনার মুখ্যমন্ত্রী স্পেস সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন, মহাকাশযানের সমস্যা ছিল, আপনি জানতেন? স্পেস সায়েন্স না, আমি তো জানতাম জর্জিয়া ইউনিভার্সিটির ডক্টরেট। আমি তো জানতাম ওনার ভাইপো এমবিএ ফ্রম দিল্লি ইউনিভার্সিটি। দুটোই ভুয়া আমরা পরে জেনেছি। বলতে স্পেস সায়েন্সটা জানতেন না? হ্যাঁ, স্পেস সায়েন্সটা জানতেন না? না না, আমার অত আমি সুনিতা চাওলাকে এটা খুঁজে পাচ্ছি না। তো আমরা তো আনন্দিত সকাল ভোর থেকে। আমরা সুনিতা উইলিয়ামের জন্য, আমাদের মেহসানার মেয়ে, গুজরাটের মেয়ে, ভারতের মেয়ে, আমরা মেহসানার জন্য, গুজরাটের জন্য, ভারতের জন্য আনন্দিত। সুনিতা চাওলাটা কে? এই মূর্খ মুখ্যমন্ত্রী রবীন্দ্রনাথের বাংলা, বিদ্যাসাগরের বাংলা, বঙ্কিমচন্দ্রের বাংলা, শরৎচন্দ্রের বাংলা, এই বাংলায় একটা অকাট মূর্খ মুখ্যমন্ত্রী। যারা ভোট দেন শুনুন, সুনিতা চাওলা, সুনিতা চাওলা বলছেন 10,000 চিকিৎসা। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কোন বিষয়ে নলেজ নেই, এই ধরনের কোনো সাবজেক্ট কি আপনারা খুঁজে তুলে আনতে পারবেন? তার কারণ আপনারা জানেন এই মুহূর্তে গোটা বিশ্বজুড়ে সব থেকে আলোড়িত যেটি চর্চার কেন্দ্রবিন্দুতে এসে পৌঁছেছে সেটা হচ্ছে সুনিতা উইলিয়ামস। সেই সুনিতা উইলিয়ামসের একেবারে সেফ ল্যান্ডিং এবং সেই সম্পর্কে যখন গোটা বিশ্ব উচ্ছ্বাস প্রকাশ করছে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তাকে তো কিছু বলতেই হবে। সেই বিষয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বললেন যে মহাকাশ বিজ্ঞান নিয়েও তিনি যথেষ্টই চর্চা করেন এবং সুনিতা উইলিয়ামসকে ভারতরত্ন দেওয়া উচিত সেটা তিনি বলেছেন, এবং মহাকাশ গবেষণায় যে তার অনেকটা নলেজ রয়েছে, তিনি যে পড়াশোনা করেন সেটাও তিনি জানিয়েছেন। দেখুন, এর আগে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, মানে আপনারা এই ভিডিওগুলো একটু ইউটিউবে খুঁজলেই পেয়ে যাবেন, নতুন করে আপনাদের দেখিয়ে আর আমি বোর করব না, যে পৃথিবীর হেন ল্যাঙ্গুয়েজ নেই যে ল্যাঙ্গুয়েজে তিনি কথা বলতে পারেন না, বই লিখতে পারেন না, কবিতা লিখতে পারেন না। এ দাবি তিনি নিজেই করেছেন। সে প্রচুর ধরনের ভিডিও আপনারা খুঁজলেই পেয়ে যাবেন। এছাড়াও একদিকে তার কবিতা লেখার প্রতিভা, সেটা তো গোটা বাংলা ছাড়িয়ে গোটা ভারতের মানুষ এখন উপভোগ করে যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার কবিতা লেখার প্রতিভা, এবং তিনি এই ক্ষেত্রে বিভিন্ন রকমের পুরস্কারও রাজ্য সরকারের ওপর ভর করে নিজেই নিয়ে ফেলেছেন। এছাড়াও একাধিক তার পাণ্ডিত্য, ডিলিট উপাধি থেকে শুরু করে যত রকমেরই হয়, এবং তিনি নাকি জর্জিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছেন বিগত দিনে বলতেন বলে দাবি শুভেন্দু অধিকারীদের। এখন যদিও সেই দাবি করেন না। এগুলো বাদ দিলেও যদি একটু ভেবে দেখেন যে মানুষের ব্রেনে নাকি অজস্র সেল, সেই অজস্র সেলের কিভাবে ফাংশন করে মানুষের একটা ব্রেন, এই সম্পর্কেও কিন্তু তার একটা অগাধ নলেজ রয়েছে। এবং এছাড়া আমি গান লেখা, গানে সুর দেওয়া, ছবি আঁকা, নৃত্যকলা শিল্পী, কোনো দিক বাকি নেই যেটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পারেন না। অন্যদিকে একেবারে এক হাতে তিনি রাজ্য সামলাচ্ছেন দক্ষতার সঙ্গে। আপনারা জানেন তিনি জগিং করতে করতে কিন্তু বাজেট, সেটা পশ্চিমবঙ্গের বাজেট তিনি ট্রেডমিলে জগিং করতে করতে সেটা করে ফেলেন। অর্থাৎ এই ধরনের প্রতিভা আপনি পশ্চিমবঙ্গ ছেড়ে দিন, ভারতবর্ষ ছেড়ে দিন, গোটা পৃথিবীতেও আপনি দুটি দেখাতে পারবেন কিনা যে এই ধরনের প্রতিভা কোথাও রয়েছে কিনা। কিন্তু সে যাই হোক, সেই তথ্য আপনাদের সামনে ডাইরেক্টলি শোনাতে এই কারণেই পারবো না, তার কারণ এই যে মন্তব্য যে তিনি মহাকাশ গবেষণা নিয়েও যে তিনি কিছু পড়াশোনা করেছেন, এবং সুনিতা উইলিয়ামসরা যে কিভাবে কষ্টে ছিলেন সেটা নিয়েও নাকি তিনি নিয়মিত খোঁজ খবর রাখতেন, এই ধরনের একাধিক মন্তব্য করেছেন, যে মন্তব্যগুলো তিনি বিধানসভার মধ্যে করেছেন, এবং বিধানসভার তিনি রেকর্ডিংগুলো লাইভ টেলিকাস্ট করেন না। যদি করতেন তাহলে আমরা বঙ্গবাসীরা আরো বেশ কিছুটা উপকৃত হতাম। তার এই সমস্ত যে বাণীগুলো শুনে আমরা আরো কিছুটা নিজেদের অবশ্যই আমাদের তথ্য ভান্ডার সমৃদ্ধ করার সুযোগ আমাদের কাছে থাকতো, কিন্তু সেটা হয় না। যাই হোক, তবে আজকে যে তথ্যগুলো আপনাদের সামনে, কিছুটা তথ্য আপনাদের দেব, কিন্তু তার আগে প্রথমেই যেটা আপনাদের সামনে আমি শোনাবো, যে দীর্ঘ 286 দিন স্পেস স্টেশনে কাটানোর পর সুনিতা উইলিয়ামস, তিনি আদতে ভারতীয়, গুজরাটের বাসিন্দা, কিন্তু তিনি ভারতে জন্মগ্রহণ করেননি। সেই তথ্য আপনাদের সামনে দেব। কিভাবে তিনি স্পেসএক্স, এলন মাস্কের স্পেসএক্স এর একটা ড্রাগন যানের মধ্যে দিয়ে মহাকাশ থেকে এত দূরত্ব পাড়ি দিয়ে আটলান্টিক মহাসাগরে শেষে প্যারাশুট করে
অবতরণ করলেন, সেফ ল্যান্ডিং করলেন, সেই চিত্রটা একটু আপনাদের দেখাতেই হচ্ছে, আপনারা একটু দেখুন। Just minutes ago was going over 17,000 miles per hour, coasting to a soft splashdown. And splashdown. Crew 9 back on Earth. দেখলেন বন্ধুরা, একবারে ঐতিহাসিক একটা মুহূর্ত। কিন্তু এই জার্নিটা তো মোটেই সহজ ছিল না। তার কারণ সুনিতা উইলিয়ামসরা তারা গিয়েছিলেন মাত্র 9 দিনের জন্য আন্তর্জাতিক স্পেস স্টেশনে। 9 দিন কাটাবেন বলে গিয়েছিলেন তিনি, তার এক সহচরীকে নিয়ে গিয়েছিলেন মাত্র 9 দিনের জন্য। কিন্তু স্বপ্নেও ভাবতে পারেননি যে সেখানে তাদের 9 মাস আটকে যেতে হবে। জুন মাস, গত বছরের জুন মাসের সম্ভবত 6 তারিখ নাগাদ তারা গিয়েছিলেন সেই আন্তর্জাতিক স্পেস স্টেশনে। কিছু যান্ত্রিক গোলযোগের জন্য তারা ফিরতে পারেননি। 9 দিনের মাত্র ট্যুর, সেটা 9 মাসে পর্যবসিত হয়েছিল। এবং সেখানে যে আর কি কি কাণ্ড করে তাদের থাকতে হয়েছিল তার বিবরণ আপনাদের সামনে অবশ্যই দেব। তার আগে আপনাদের সামনে শোনাবো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নাকি যখন এই যে সুনিতা উইলিয়ামস সম্পর্কে বেশ কিছু বক্তব্য বলার চেষ্টা করছিলেন বিধানসভার অন্দরে, যে তাকে ভারতরত্ন পুরস্কার দেওয়া উচিত, কিংবা জ্যোতির মহাকাশ বিজ্ঞান নিয়ে তার বেশ কিছু পড়াশোনাও তিনি ইতিমধ্যে শুরু করে দিয়েছেন বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। কিন্তু কথা প্রসঙ্গে সুনিতা উইলিয়ামস না বলে তিনি নাকি সুনিতা চাওলা বলে ফেলেছিলেন। ওই ঠিক যেমন আমাদের চন্দ্রযান যখন অভিযান চলেছিল তখন বলেছিলেন না যে রাকেশ রোশন তিনি চাঁদে গিয়েছিলেন, কিংবা ইন্দিরা গান্ধী চাঁদে গিয়েছিলেন, ঠিক ওই রকমেরই যেন ঘটনা ঘটেছিল। যদিও আমরা সেই সাক্ষী তো ছিলাম না, তার কারণ প্রথমেই বললাম লাইভ টেলিকাস্ট হয় না। কিন্তু এই প্রসঙ্গে বিরোধী দলনেতা তিনি কি বলছেন সেই বক্তব্যটা নিশ্চিতভাবে আপনাদের শোনাতেই হবে, শুনুন। রামনবমী ঢাল কলকাতা পুলিশের। ওরা কি করবে ওদের ব্যাপার, ওদের তো একটাই পোস্ট। উনি এখন ভিতরে সুনিতা উইলিয়ামকে সুনিতা চাওলা বললেন। আমরা বলতে স্পেস সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি। বলছে সুনিতা চাওলা, কল্পনা চাওলার নাম জানে না একটা মূর্খ মুখ্যমন্ত্রী। এটা মূর্খ। এর আগে বলেছিল রাকেশ রোশন চাঁদে গেছিল, ইন্দিরা গান্ধী চাঁদে গেছিল, এক্ষুনি বলেছে বিধানসভায় সুনিতা চাওলা। সুনিতা উইলিয়ামের জায়গা মানে তো উনি তো 5 বছর ধরে ক্যাম্পেইন করছেন গুজরাটি হাটাও, গুজরাটি চলবে না। আর মেহসানাল রিলেশনশিপ সুনিতা উইলিয়ামের এসে বলছে সুনিতা চাওলা। এ কোন রাজ্যে আমরা বসবাস করছি? মুখ্যমন্ত্রী বলছেন স্পেস সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন, স্পেস সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন। শুনলেন বন্ধুরা বক্তব্যটি। এ নিয়ে আমার আর বিশেষ কিছু বলার নেই। তিনি আমাদের রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী, এর বেশি কিছু বলাটা আমাদের সেটা দৃষ্টিকটু হয়, সেটা শ্রুতিকটু হয়, আমরা বলতে পারি না। রাজ্যের মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, সম্মানীয় মুখ্যমন্ত্রী, তিনি তার আগল খেয়াল নাও রাখতে পারেন, কিন্তু আমাদের আগল তো আমাদের খেয়াল রাখতেই হবে, সেটা কথার মাধ্যমেই হোক আর যে কোনো বিষয়েই হোক। আমরা তো আমাদের আগল ভাঙতে পারি না। সে যাই হোক, আপনাদের সামনে আমি এবার যেটা বলার চেষ্টা করব যে দীর্ঘ 286 দিন মহাকাশে কাটানোর পর একেবারে কি ধরনের মানসিক পরিস্থিতি তৈরি হয় সেটা আপনারা জানেন। তারপরে এই এলন মাস্কের স্পেস এক্স তাদের উপর ভর করে ড্রাগন সেই মহাকাশ যানে চড়ে তারা পৃথিবীর বুকে ল্যান্ডিং করলেন। আটলান্টিক মহাসাগরে সেই দৃশ্য আপনারা দেখলেন, যখন আটলান্টিক মহাসাগরে একেবারেই অবতরণ করলো মহাকাশ যান। এবং এই মহাকাশ যানটি অবতরণ করার পর কিভাবে তারা সেখান থেকে বেরিয়ে আসলেন সেই অংশটা আপনাদের দেখাবো। হাত নাড়তে নাড়তে হাসি মুখে বেরিয়ে আসলেন। 9 মাস যুদ্ধ করার পর সেখানে নিশ্চিতভাবে মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এনাদের কন্ট্রিবিউশনের জন্য নিশ্চিতভাবে একটা ধন্যবাদ তো এদের প্রাপ্য। তাই যারা মনে করবেন কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। কিন্তু দেখুন আপনারা হাসি মুখে কিভাবে বেরিয়ে আসলেন ওই স্পেসএক্স এর ড্রাগন যন্ত্র থেকে, দেখুন। An on-time splashdown. Looks like we're getting our next crew member here. That is none other than Sunny Williams. Big smile, big waves. She, like her other crew members, now will be assisted onto the mobility aid. দেখলেন, এরপরেও বেশ কিছু ইন্টারেস্টিং তথ্য রয়েছে।
প্রথম কথা হচ্ছে তিনি একজন ভারতীয় বলে আমাদের আবেগটা তো নিশ্চিতভাবে কিছুটা বেশি, তবে তিনি ভারতে জন্মগ্রহণ করেননি, তিনি অ্যাকচুয়ালি ইউএস এর মাটিতেই জন্মগ্রহণ করেছেন। তার যিনি পিতা, তার পিতা ছিলেন অ্যাকচুয়ালি গুজরাটের বাসিন্দা, পাঞ্জাবে সম্ভবত পাঞ্জাবের বাসিন্দা, এবং সেইখান থেকে তিনি চলে গিয়েছিলেন ইউএসএতে, আর ইউএসএতে তারপরে সুনিতা উইলিয়ামসের কিন্তু জন্মগ্রহণ সেখানেই হয়েছিল। কিন্তু সুনিতা উইলিয়ামস আদ্যপ্রান্ত একজন ভারতীয় বলতে যা বোঝায় সেটা তিনি, তার কারণ ইসরোর সঙ্গে ক্রমাগত তিনি নাসাতে কাজ করা সত্ত্বেও ইসরোর সাথে তিনি কোলাবোরেশন করে গিয়েছেন। যখনই সুযোগ পেয়েছেন ভারতে এসেছেন, ভারতের খাবার দাবার থেকে শুরু করে হিন্দুদের দেবদেবী তার কাছে অত্যন্ত প্রিয়, মানে আরাধ্য দেবতা বলে তিনিও মানেন। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, এই যে মহাকাশে তিনি গিয়েছিলেন, দীর্ঘ 9 মাস তাকে থাকতে হয়েছিল, তার সঙ্গী ছিলেন তার একমাত্র সহচরী যার সঙ্গে তিনি গিয়েছিলেন, এবং ছিলেন আরো একজন, সেটা হচ্ছে গণেশ, আমাদের লর্ড গণেশ। তার একটা মূর্তি কিন্তু তিনি সঙ্গে নিয়ে গিয়েছিলেন, আপনারা এই মুহূর্তে ছবিটা সম্ভবত দেখতে পাচ্ছেন, সেই লর্ড গণেশের মূর্তি কিন্তু সঙ্গে নিয়ে গিয়েছিলেন। এবং আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, তিনি সেখানে সিঙ্গারা পর্যন্ত খেয়েছেন। তার অত্যন্ত প্রিয় খাবার ভারতবর্ষের সিঙ্গারা, অর্থাৎ ভারতের মানে রীতি নীতি, কালচার, খাদ্যাভ্যাস, হিন্দু ধর্ম, এগুলো তাকে অত্যন্ত বেশি টানে। গণেশকে, লর্ড গণেশকে তিনি সবসময় তার সফর সঙ্গী করে রেখেছিলেন একদিকে, অন্যদিকে তিনি আরো মানে উপনিষদ এবং গীতা, এই দুই হিন্দু সম্প্রদায়ের ধর্মগ্রন্থগুলো পর্যন্ত তিনি তার নিজের সঙ্গে ক্যারি করে নিয়ে গিয়েছিলেন সেই মহাকাশ সফরে। এইটা আমাদের জন্য অত্যন্ত গর্বের, বিশেষ করে এই যে তৃণমূল জামানায় আমাদের নিজেদের মধ্যেই একটা ধর্মান্ধতা, মানে নিজেদের ধর্মকে অস্বীকার করার একটা প্রবণতা জন্মে গিয়েছে সেকুলারিজমের নাম করে। দেখবেন এখন এমন একটা সেকুলারিজমের বাজারে তথ্য এসেছে যে অনেকে নিজেদের হিন্দু এবং আমরা গর্বিত হিন্দু, এই শব্দবন্ধটাও বলতে, কোথাও প্রকাশ্যে বলতে কোথাও অস্বীকার করেন, কোথাও ভাবেন যে এইটা বললে বোধহয় আমাদের ওপর অত্যাচার নেমে আসবে। যদি আজ থেকে এইভাবে ভয়ে গুটিয়ে থাকেন, তাহলে এটা জেনে রাখুন যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ওই ঠিক অরঙ্গজেবের আমলে যেভাবে নিধন করা হয়েছিল, সেই দিনটাই আমরা ক্রিয়েট করতে থাকছি। কাজেই এই সমস্ত না, মানে কোনো দুষ্কৃতকারীদের হুমকিতে পা দিয়ে কোনো ধর্মে অন্যান্য ধর্মের ওপর পুরোপুরি রেসপেক্টফুল হয়ে নিজের ধর্মকে স্বীকার করতে কোনোদিনই দ্বিমত পোষণ করবেন না। সুনিতা উইলিয়ামস এত বড় বিজ্ঞানী হয়ে তিনি যদি লর্ড গণেশাকে নিয়ে মহাকাশযানে চেপে 9 মাস মহাকাশে থাকতে পারেন, তার কৃতজ্ঞতা তিনি যদি ফিরে এসে স্বীকার করতে পারেন, তিনি যদি মানে সিঙ্গারা খেয়ে ভারতের সংস্কৃতি তিনি মনে করেও তিনি গবেষণার শীর্ষে নিজেকে নিয়ে যেতে পারেন, তাহলে আমরা তো নিশ্চিতভাবে আমরা আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতি, সেগুলোকেও আমরা কোথাও যেন গিয়ে ভুলে না যাই। আমাদের রাজনৈতিক নেতৃত্বদের সুকৌশলে এগুলো ভুলিয়ে দেওয়ার চেষ্টাতে আমরা যেন বিভ্রান্ত না হই, সেটাও মাথায় রাখা দরকার। তবে আপনাদের শোনাবো এই যে বক্তব্য আমি বললাম, সেই বক্তব্যটা শুনুন আপনারা সুনিতা উইলিয়ামসের কাছে, যিনি গণেশের মূর্তি নিয়ে গিয়েছিলেন, যিনি গীতা এবং উপনিষদ সেগুলো একটা করে কপি তার কাছে সব সময় থাকে বলে জানালেন তিনি। শুনুন, ইংরেজিতে বক্তব্য, কিন্তু লেখাটা উঠবে, সেই লেখাটা পড়লে আপনারা বুঝতে পারবেন, যাদের ইংরেজি বুঝতে একটু অসুবিধা হবে। দেখুন। Really appreciate my Indian heritage and was glad I could bring part of it with me to space. Ganesh has always been in my house. Everywhere I've lived, I've had Ganesh, and so he had to come with me to space, of course. And Indian food, you can never get enough of Indian food. I was so excited to come here to know that I would be eating Indian food, so I had to make sure I had samosas in space with me. Bhagavad Gita, and this last time I brought a small copy interpretation of Upanishad with me. I also brought, along with the Bhagavad Gita, the Odyssey, and I thought that was also quite appropriate to be in space and have those types of things to reflect and read on. দেখলেন বন্ধুরা, এই কারণেই আপনাদের সামনে আমি বারবার বলার চেষ্টা করি যে আপনার ধর্ম আপনার কাছে নিশ্চিতভাবে, কিন্তু যে ধর্মে আপনি বিশ্বাস করেন সেই ধর্মকে বলতে, সেই ধর্মকে সম্মান করতে কেন সংকোচ? তার কারণ আপনি তৃণমূল কংগ্রেস করেন বলে কি আমি গর্বিত হিন্দু এই কথা বলা যায় না? একেবারেই নিজে শিরদাঁড়া সোজা করে, কোনো ভায়োলেন্সে প্ররোচনায় পা না দিয়ে, অন্য কোনো ধর্মকে আঘাত না করে, একেবারেই
আমি হিন্দু এই শব্দবন্ধ বলার মধ্যে যারা অপরাধ মনস্কতা খোঁজেন, যারা বোঝেন যে এর মধ্যে হিন্দুত্ব সংস্কৃতি বিরাজ করে, তারা আদতে নিজেদের সংস্কৃতিকে ক্ষতি করে অন্য কাউকে ভায়োলেন্স, যারা ভায়োলেন্সকারী, যারা ভায়োলেন্ট ঘটায় তাদের হাত শক্ত করার কাজ করছেন। কাজে সেই ফাঁদে পা দেবেন না। যাই হোক, এটা গেল একটা কথা। কিন্তু নিশ্চিতভাবে আমরা গর্বিত, ভারতের একজন মেয়ে, আপনারা জানেন এর আগেও কল্পনা চাওলা, যে কল্পনা চাওলার এই চাওলার সঙ্গে সম্ভবত মুখ্যমন্ত্রী নামটা ঘুলিয়ে ফেলেছিলেন, হয়তো তিনি সুনিতা চাওলা হয়তো বলে ফেলতে পারেন, আমি তো ছিলাম না, শুভেন্দু অধিকারীর তথ্য থেকে সে কথা আমি জানতে পেরেছি। সে যাই হোক, কিন্তু এটা ভারতের জন্য একটা গর্বের, তাই না, যে এই এত বড় একটা মিশন, সেখানেও ভারতের তো কোথাও একটা কানেকশন রয়ে গেল। আমাদের ইসরো যেভাবে গগনযান যন্ত্রকে চাঁদের মাটিতে প্রথমে চাঁদের মাটিতে নিয়ে যেতে সক্ষম হয়েছিল প্রথমবার বিফলতার পরেও, দ্বিতীয়বার যে সাকসেস ভারতের সায়েন্টিস্টরা দেখিয়েছিল, সেটাও তো ছোট করে দেখানোর অনেক রাজনীতি চলেছে। সেটাও অনেক জায়গাতে আমাদের রাজনীতির ফলে কিন্তু সেগুলোকেও অনেকেই খুব খর্ব করে দেখানোর চেষ্টা করেছেন। কিন্তু আমার একটাই অনুরোধ আপনাদের কাছে, যে রাজনীতির দয়া করে ঊর্ধ্বে উঠে যেগুলো অ্যাকসেপ্টেড, সেটা রাজনীতি দিয়ে বিচার না করে নিজের মনকে জিজ্ঞাসা করুন, এবং সেইখান থেকে যদি উত্তর পান তাহলে সেটাকে নিশ্চিতভাবে নির্দ্বিধায় স্বীকার করুন। কোনো রাজনৈতিক দলের কাছে মাথা নোয়ানোর জন্য আমাদের জন্ম হয়নি। যে রাজনৈতিক দলের সঙ্গে আমাদের মতের মিল হবে, যে রাজনৈতিক দল আমাদের দেশকে, আমাদের রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, সেই রাজনৈতিক দলকেই আমরা সমর্থন করব। সেটা আগামী দিনে যে কোনো রাজনৈতিক দল নতুন করেও আসতে পারে বা বর্তমান দলও হতে পারে। কিন্তু দেখা সত্ত্বেও, জানা সত্ত্বেও যে ভেতরে ভেতরে ফোপড়া করে দেওয়ার পরিকল্পনা চলছে, তারপরেও যদি আমরা এইভাবে ব্ল্যাটেন্টলি কোনো একটা রাজনৈতিক দলের সমর্থক হয়ে আমাদের জীবনটা অতিবাহিত করে দিই, তাহলে ওই রকমই বলতে হবে যে রাকেশ রোশন চাঁদে গিয়েছিল কিংবা ইন্দিরা গান্ধী চাঁদে গিয়েছিল, এই আমাদের ভাগ্যেই লেখা রয়েছে। যাই হোক, আপনাদের মতামত লিখে জানাবেন। এত বড় একটা ঘটনার জন্য নিশ্চিতভাবে গর্ববোধ আমরা আমাদের করতেই হবে। তার কারণ দেখুন, যার শুরু হয় তার তো শেষ হয়। এই পৃথিবী যখন সৃষ্টি হয়েছে, এই পৃথিবীও ঠিক ধ্বংস হবে। কাজেই পৃথিবী ধ্বংসর পরেও যেন মানব সভ্যতা টিকে থাকে, তার জন্যই তো পৃথিবীর বাইরে গিয়ে গবেষণাটা করা প্রয়োজন, যেটা করছেন সুনিতা উইলিয়ামসের মতো সাহসী কিছু মহিলারা। তো নিশ্চিতভাবে তাদেরকে হ্যাটস অফ, তাদেরকে কুর্নিশ না জানিয়ে উপায় নেই। আপনাদের তরফ থেকেও আশা করি এই ধরনের মন্তব্য আজকের কমেন্ট সেকশনে আমরা দেখতে পারবো। এখনকার মতো এখানেই শেষ করলাম।